যখন কাউকে দাওয়াত দিবেন তখন তিনি কিসের দাওয়াত দিবেন? তাওহীদের দাওয়াত দিবেন। দাওয়াতের বিষয়বস্তুই হলো তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। কারণ তাওহীদ যে ব্যক্তি বুঝবে সেই ব্যক্তি মোটামুটি বাকি জিনিস বুঝা তার জন্য সহজ হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি তাওহীদে না বুঝে তো সেই ব্যক্তির জন্য ইসলামের অন্যান্য বিষয় বোঝা অনেক কঠিন। এবং কোনো ব্যক্তি ইসলামের সব বুঝছে কিন্তু তাওহীদ বুঝে নাই, এই লোক ইসলামের কিছুই বুঝে নাই। আরেক ব্যক্তি তাওহীদ বুঝছে, হয়তো ইসলামের অন্যান্য জিনিস একটু কম বুঝছে, সেই মূলত ইসলাম বুঝছে, আল্লাহর দ্বীন বুঝছে। এজন্য তাওহীদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেই সূরাটির আমরা তাফসীর করছি সেই সূরাটির নাম হলো সূরা আল মাআরিজ। এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আকীদার বিষয়ে আলোচনা করেছেন। আকীদার বিষয় হিসাবে বিশেষ করে আখিরাতের বিষয়গুলো আল্লাহ পাক এখানে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। কারণ হলো ওই যুগের মানুষগুলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করেন তখন তাদেরকে সব বোঝানো সহজ ছিল, কিন্তু সবচেয়ে কঠিন ছিল আখিরাত বোঝানো। মৃত্যুর পরে আবার আরেকটা জীবন আছে, এটা কেমন কথা? মানে এই কথাটাই তাদের বিশ্বাস হয় না। এমনকি নজর বিন হারেসের নাম এর আগে আরেকবার বলছিলাম, বলেন তো দেখি কি ব্যাপারে বলছিলাম? হ্যাঁ, গান বাজনার আমদানি যে করছিল তার নাম হলো নজর বিন হারেস। এই শয়তান মক্কা মুকাররমার বড় লিডার ছিল, বড় মুরব্বী ছিল। তো এই নজর বিন হারেস একদিন প্রকাশ্য ময়দানে আরবের মুশরিকদের সামনে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবি ইতিনা বিআযাবিন আলিম। দেখেন, কাফেরের লিডার, কিন্তু সেও বলতেছে আল্লাহুম্মা, হে আল্লাহ। তাহলে বোঝা গেল কাফেররা আল্লাহকে মানতো কি মানতো না? বিশ্বাস করতো কি করতো না? তো তারাও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। এরা কাফের কেন? তাওহীদের ভিত্তিতে আল্লাহকে বিশ্বাস করতো না, কিন্তু আল্লাহকে ঠিকই বিশ্বাস করতো। আল্লাহর কাছে সে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এগুলা যদি হক হয়, হে আল্লাহ, এগুলা যদি আপনার পক্ষ থেকে নাযিলকৃত হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেন। যদি এগুলা হক হয় তা আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন। আবি ইতিনা বিআযাবিন আলিম, অথবা আযাবে আলিম দিয়ে আমাদেরকে গ্রাস করেন। মানে এমন হতভাগা জাতি যারা নিজেরা আযাব কামনা করে আল্লাহর কাছে, আযাব চায়। মানে তাদের দৃঢ় বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক না, সুতরাং আকাশ থেকে বৃষ্টি নাজিলের দোয়া করি আর আযাব চাই, আযাব আসবে না। এই জন্যই এত শক্তভাবে দোয়া করতেছে। যে নজর বিন হারেস বলতেছে যে আল্লাহ, যে যদি এরা হক হয় তা আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। আল্লাহ পাক সূরা আল মাআরিজের শুরুতেই তার এই দোয়াটাকে কেন্দ্র করে আল্লাহ পাক আলোচনা শুরু করেছেন। সাআলা সাইলুম বিআযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন প্রার্থনাকারী আযাবের প্রার্থনা করেছে। একজন প্রার্থনাকারী, একজন সায়েল কি চাইতেছে? বিআযাব, আযাব চায়। ওয়াকিল লিল কাফিরিন, যে আযাবটা আসা কাফেরদের জন্য একেবারে নির্ধারিত, সে চাইলেও আযাব আসবে, না চাইলেও আসবে। লাইসা লাহু দাফে, সেই আযাবকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কিন্তু তার নাই। আল্লাহ পাক বলছেন যে এই দোয়াটা করতেছে, লাইসা লাহু দাফে, এই আযাবকে মোকাবেলা করার মতো পরিস্থিতি কিন্তু তার নাই। মিনাল্লাহ, যখন আযাব এসে যাবে, মিনাল্লাহ কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ আযাব দেওয়ার অধিকারী, আযাব দিলে একমাত্র আল্লাহ দিতে পারেন। জিল মাআরিজ, রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ সিফাত হলো জিল মাআরিজ, যিনি ঊর্ধ্বালোকে উঠার যেই সোপান, যেই সিঁড়িগুলো আছে, এই সিঁড়িগুলোর যিনি মালিক। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল উপরের দিকে উঠার সিঁড়ি আছে। আপনারা দেখছেন সিঁড়ি, সেই সিঁড়ি আমাদের চোখে, এই চোখে দেখা যায় না। সেই সিঁড়ি না থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কিভাবে? সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজের রাত্রিতে গেলেন কিভাবে উপরের দিকে? তাহলে বোঝা যায় উপরের দিকে যাওয়ার সিঁড়ি আছে, মাআরিজ। এই মাআরিজগুলোর মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি,
ওই সিঁড়িগুলো দিয়ে আল্লাহর ফেরেশতারা এবং রূহ, রূহ মানে জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম এবং আল্লাহর ফেরেশতারা ইলাইহে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে গমন করে। ওই সিঁড়িগুলো দিয়ে জিবরিল আলাইহিস সালাম এবং ফেরেশতারা তারুজু উপরের দিকে যায়, ঊর্ধ্বালোকে যায়। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, এমন একদিনে যেই দিনের পরিমাণ 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ, মানে 50,000 বছরের দূরত্ব পরিমাণ, সময় পরিমাণ একদিনে চলে যায় এই জিবরিল আলাইহিস সালাম এবং আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ। এখানে 50,000 বছর বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন? এটা আয়াতে মুতাশাবিহাত, অর্থাৎ এটার ব্যাখ্যা জানা যাবে না। কোরআনে কারীমের আয়াতগুলো কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। আল্লাহ পাক বলছেন ফিহি আয়াতুম মুহকামাত, কিছু আয়াত আছে মুহকামাত স্পষ্ট আয়াত, ওয়া উখারু মুতাশাবিহাত, আবার কিছু আছে মুতাশাবিহাত। যাদের অন্তরের রোগ আছে তারা মুতাশাবিহাত আয়াত খোঁজে, আর যারা রাসিখুনা ফিল ইলমি, আল্লাহ পাক যাদেরকে ইলমের গভীরতা দেন তারা বলেন কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আয়াতে মুতাশাবিহাত আমার রবের পক্ষ থেকে, আয়াতে মুহকামাত আমার রবের পক্ষ থেকে। আমার কাজ হলো খালি ঈমান আনা। আয়াতে মুতাশাবিহাত হলে এটাও আমার রবের পক্ষ থেকে আসছে, আর আয়াতে মুহকামাত হলে এটাও আমার রবের পক্ষ থেকে। আমার কাজ খালি ঈমান আনা। এটা হলো রাসিখুনা ফিল ইলমি যারা, তাদের বৈশিষ্ট্য। সুতরাং এই আয়াতের কোনো ব্যাখ্যায় যাওয়া যাবে না। এই আয়াত আল্লাহ বলছেন 50,000 বছরের সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোন দুনিয়ার 50,000 বছর না আখিরাতের 50,000 বছর, কারণ এটার হিসাব আল্লাহ পাকে ভালো জানেন। ফাসবির সাবরান জামিলা, এখন ওরা আযাব চায়, আল্লাহ পাক কিন্তু আযাব দেন নাই। আযাব না দিয়ে আল্লাহ পাক কি বলছেন? ফাসবির সাবরান জামিলা, রাসূল আপনি সবরে জামিল ধারণ করেন। সুবহানাল্লাহ, সবরে জামিল, সবরে জামিল মানে সুন্দর সবর, সুন্দর সবর। সবরটা আবার সুন্দরও আছে অসুন্দরও আছে। তাহলে একটা সবরের নাম হলো সবরুন জামিল। ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলছেন, হারানোর পরে তিনি খুঁজতে খুঁজতে কাঁদতে কাঁদতে সন্তান আর পাচ্ছেন না, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন আমার আর কোনো উপায় নেই, ফাসবরুন জামিল, এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো সবরে জামিল ধারণ করতে হবে, সুন্দর সবর। এজন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে সবরে জামিল শিখেছেন। সুবহানাল্লাহ। সবরে জামিলটা কেমন? হাজারো কঠিন বিপদ আপদ মুসিবত আসবে, ধৈর্য ধারণ করবে, অধৈর্য হবে না। আবার ওই কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হবে না। আল্লাহ পাক সূরা আল মুজাম্মিলের ভিতরেও এই নির্দেশটা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা কিছু বলে এগুলোর উপরে আপনি সবর ধরুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদের সাথে আপনি হাজরে জামিল পোষণ করেন। হাজরে জামিল মানে এমন পরিত্যাগ করবেন যে পরিত্যাগটা সুন্দর পরিত্যাগ। তাহলে বোঝা গেল পরিত্যাগটাও 2 রকমের আছে, একটা সুন্দর পরিত্যাগ আর একটা অসুন্দর পরিত্যাগ। নবী রাসূলেরা যে পরিত্যাগটা করতেন এটা ছিল সুন্দর পরিত্যাগ। মানে কোনো কাফের, মুশরিক, মুনাফিক তাদের সাথে দেখা হইলে কথাবার্তা বন্ধ করে দিতেন না। তাদের সাথে দেখা হইলে কথাবার্তাও বলতেন, সৌজন্যতা, ভদ্রতা সব বজায় রাখতেন, কিন্তু আবার তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেন না, 2-এর মাঝামাঝি। এটাকে বলা হয় সবরে জামিল। কিন্তু আমাদের অবস্থা হয়েছে যার সাথে আমাদের একবার সম্পর্ক খারাপ হয়, বাস কথাবার্তা, দেখা সাক্ষাৎ, সালাম মুসাফা সব বন্ধ। এটা সবরে জামিল না, এটা হাজরে জামিল না। কারণ এই পন্থা অবলম্বন করলে দাওয়াতের রাস্তায় বন্ধ হয়ে যাবে। আপনি পরবর্তীতে দাওয়াত দিবেন কাদেরকে? যাদেরকে দাওয়াত দিবেন তাদের সাথে যদি আপনার সম্পর্কই না থাকে তা দাওয়াত দিবেন কেমন? এই জন্য আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। সমাজের মসজিদেই আপনি সালাত আদায় করবেন, সমাজের মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন না, ছেড়ে দিবেন না। কারণ আপনি ওই সমাজের লোক, আপনি তো অন্য জায়গা থেকে উড়ে আসেন নাই। ওই সমাজের অন্যরা যেমন সালাত আদায় করবে আপনিও সালাত আদায় করবেন, কিন্তু আপনাকে হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন কথাবার্তা বলতে পারে, বিভিন্ন পরিস্থিতির আপনি শিকার হতে পারেন। তার অর্থই না আপনি মসজিদ থেকে বাইরে যাবেন, এদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন, 4-5 জনে যায় আরেকটা মসজিদ বানাই দিবেন। এইটা হলো সবরে জামিলের খেলাফ। আপনি সবরে জামিল ধারণ করবেন, তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, তাহলে আপনি পর্যায়ক্রমে তাদেরকে আস্তে আস্তে দাওয়াত দিতে পারবেন। না হয়তো আপনার দাওয়াতের রাস্তাই শেষ,
দাওয়াতের রাস্তায় বন্ধ, আপনি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, বাস তারা আপনার কথা শুনবে না, আপনি তাদের কথা শুনবেন না, আলাদা হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে কখনো এরকম আলাদা হতে দিতেন না সমাজ থেকে। বলতেন ফাসবির সবরান জামিলা ওয়াহজুরহুম হাজরান জামিলা। হাজরে জামিল, সবরে জামিল, সুন্দর পরিত্যাগ, সুন্দর সবর ধরতে হবে। সবর ধরতে ধরতে এক সময় দেখবেন ইনশাআল্লাহ মাজলুমেরা জমিনে বিজয়ী হয়। বরং আপনি আলাদা মসজিদ না করে আলাদা একটা মাদ্রাসা করে ফেলান, যেখান থেকে আপনি আলেম তৈরি করবেন, 100 জন 500 জন আলেম বের হবে, ওই আলেমেরাই আপনার এই মসজিদে একসময় ইমামতি করবে। দেখবেন যে তখন ইনশাআল্লাহ ওই মসজিদের পরিবেশ ঠিক হয়ে যাবে। এজন্য আপনি মসজিদ না বানায় আলেম বানান, ওই আলেম দ্বারাই আপনার মসজিদ পরিবর্তন হয়ে যাবে। মসজিদের কি দোষ আছে নাকি? মসজিদ কি কোনোটা বেদাতি মসজিদের সুন্নতি মসজিদ আছে না? মসজিদ তো সব এক, মানুষগুলা সুন্নতি অথবা বেদাতি। যারা মসজিদটা পরিচালনা করে, দেখাশোনা করে, আবাদ করে, এরা কেউ সুন্নতের অনুসারী, কেউ বেদাতের অনুসারী। কিন্তু এখন যদি আপনি বেদাতের অনুসারীর জায়গায় সুন্নতের অনুসারী দিয়ে আবাদ করেন, তো মসজিদ তো সুন্নতের মসজিদই হয়ে যাবে। তাহলে আপনি ওই যে সুন্নতের অনুসারী আলেম তৈরি করেন, এটাই হলো আপনার জন্য সবরে জামিল, এটাই হলো হাজরে জামিল। এই হাজরে জামিল পোষণ করলে একসময় সবরে জামিলের রেজাল্ট, ফলাফল অনেক সুন্দর। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। আল্লাহ পাক বলেন এরা তো আখিরাতকে, ওই দিনটাকে অনেক দূরে মনে করতেছে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, আখিরাতকে তারা অনেক অনেক দূরে দেখতেছে। ওয়া নারাহু কারীবান, কিন্তু আমি আল্লাহ আখিরাতকে একেবারেই নিকটে দেখতেছি। সুবহানাল্লাহ। আমার দৃষ্টিতে আখিরাত, কিয়ামত তো সামনেই, কিন্তু মানুষ মনে করতেছে যে কিয়ামত অনেক অনেক দূরে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন এত সহজ বিষয় না, অত্যন্ত কঠিন একটা দিন। যেদিন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলে, যেদিন আকাশগুলো হয়ে যাবে গলিত রূপার মতো। রূপাকে গলানোর পরে যেরকম হয়, আল্লাহ পাক বলতেছেন আকাশগুলো কিয়ামতের ময়দানে এইরকম গলিত রূপার মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনে, পাহাড় পর্বতগুলো তুলো ধুনা করার পরে যেরকম তুলার টুকরা আকাশে উঠতে থাকে, এরকম পাহাড় পর্বতগুলো আকাশে উঠতে থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এমন এক ময়দান যেদিন পাহাড় পর্বতগুলো তুলা ধুনার মতো হয়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এই দিনটা এত ভয়াবহ, এত কঠিন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, যেদিন কোনো বন্ধুকে, অন্তরঙ্গ বন্ধুকে কোনো খবর নিবে না। এক বন্ধু আরেক বন্ধুর সাথে খুবই অন্তরঙ্গ ভালো সম্পর্ক, কিন্তু একজন আরেকজনকে কোনো খবরও জিজ্ঞাসা করবে না। ইউবাসসারুনাহুম, তার অর্থই নয় এক বন্ধু আরেক বন্ধু থেকে অনেক দূরে। আল্লাহ পাক বলেন ইউবাসসিরুনাহুম, তারা এমন অবস্থায় থাকবে একজন আরেকজনকে দেখতেছে কাছাকাছি, কিন্তু মানে পরিস্থিতি এত ভয়াবহ যে সে যে তার বন্ধুর খবর নেবে সেই ব্যবস্থাও কিয়ামতের ময়দানে নাই। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিম বিবানিহি, একজন অপরাধী, একজন মুজরিম সেদিন চাইবে যদি আজকের এই দিনের আযাবের বিনিময়ে তার সব সন্তান সন্ততিকে দিয়ে দেওয়া যায়। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, তার স্ত্রীকে দিয়ে দেওয়া যায়, তার ভাইকে দিয়ে দেওয়া যায়। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি, এবং এমন বন্ধু বান্ধব যার নিকটে সে আশ্রয় গ্রহণ করতো, আশ্রয় পাইতো, সেই রকম ব্যক্তিকেও যদি আজকের দিনে দিয়ে দেওয়া যায়। ওয়ামান ফিল আরদি জামিআ, জমিনের সমস্ত কিছু যদি দিয়ে দেওয়া যায়। সুম্মা ইউনজিহি, তারপরেও যদি এই কিয়ামতের ময়দানের আযাব থেকে নাজাত পাওয়া যায়, সে দিতে রাজি। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ, সে তার সব সন্তান, স্ত্রী, ভাই, তার বন্ধু বান্ধব, তার সম্পদ সব দিয়ে দিতে রাজি, তারপরেও ওই জাহান্নামের আযাব, কিয়ামতের আযাব থেকে সে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন কাল্লা, কাল্লা মানে কখনো না, বাঁচা কোনোদিন সম্ভব না। ইন্নাহা লাযাহ, কারণ ওই জাহান্নামের আগুনটা হলো কঠিন এক অগ্নিশিখা, লেলিহান শিখা। ইন্নাহা লাযা,
এটা হলো ধাউ ধাউ করে উপরের দিকে উঠতেছে, এরকম একটা প্রজ্বলিত আগুনের শিখা। নাজ্জাআতাল লিশ-শাওয়া, এই আগুনটার বৈশিষ্ট্য হলো এটা শরীরের গোশত, হাড্ডি, চর্বি যা আছে সব কিছুকে একেবারে গ্রাস করে খেয়ে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, আর এই জাহান্নামের অগ্নিশিখা ডাকতে থাকবে মান আদবারা, তাকে দেখে কেউ যদি পিছনের দিকে ফিরে যায়, ওয়া তাওয়াল্লা, তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া জামা ফাআওয়া, আর যারা সম্পদ জমা করে মুরগির মতো তা দিতে থাকে তাদেরকে জাহান্নামের আগুন ডাকতে থাকবে। সম্পদ জমা করে, জামা ফাআওয়া, মুরগি যেমন ডিম পাড়ার পরে মুরগির ডিমের মধ্যে তা দেয়, জমিনে কিছু মানুষ আছে সম্পদ জমা করে আর সম্পদের মধ্যে তা দেয়। এটা বুঝতে পারছেন এরা কারা? মানে এরা অসংখ্য সম্পদ অনেক আছে, কিন্তু সম্পদ শক্ত করে ধরে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, সম্পদের জাকাত দেয় না, সম্পদের থেকে সদাকা করে না, তারপরে গরিব দুঃখী অসহায় মানুষের জন্য ব্যয় করে না। এদেরকে জাহান্নাম তাদউ, ওই জাহান্নামের অগ্নিশিখা তাদেরকে ডাকতে থাকবে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, রাব্বুল আলামিন বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুয়া করে। মানুষকে কিভাবে বানাইছেন? হালুয়ান, হালুয়া, হালুয়া মানে একেবারে নিচু মন মস্তিষ্কের অধিকারী, নিকৃষ্ট ক্ষুদ্রতম মন মানসিকতার অধিকারী। মানে মানুষ যেটাকে অনেক মূল্যবান মনে করে আসলে সেটা পচা জিনিস। তাহলে তাদের মন মানসিকতা কত ছোট। এজন্য আল্লাহ পাক বলতেছেন মানুষকে আমি বানাইছি একেবারে ছোট্ট ক্ষুদ্র মন মানসিকতার অধিকারী করে। তাহলে মানুষের দোষ নাই, মানুষকে আল্লাহ পাক বানাইছে নেই এইরকম ক্ষুদ্র মন মানসিকতার অধিকারী করে। এজন্য ক্ষুদ্র মন মানসিকতার অধিকারী যে, তার কাছে দেখা যায় যে জিনিসটা মূল্যবান অথচ সেটা কোনো মূল্যবানই নয়। যে লোকটা ক্ষুধার্ত 3 দিন খাইতে পায় নাই, সেই লোকটা ডাস্টবিনের পাশে যদি একটা খাবার পড়ে থাকে তার কাছে যেমন ওইটা মূল্যবান। আর আমরা যখন দেখি আমরা মনে করি আমাদের বমি আসতেছে, হায় রে এই মানুষটা এখান থেকে খাবার নিতেছে, এই খাবার আবার মানুষে খায়, তাহলে তার জন্য এটা অনেক মূল্যবান। আসলে সেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটার কোনো দামে নাই। মানুষ এমন এক মাখলুক যাদের কাছে এমন এমন মূল্যবান জিনিস আল্লাহ পাক মনে করেন এটা পচা জিনিস, এটা দামে নাই। মানুষের কাছে সুন্দরী স্ত্রী পাওয়া অনেক দামি জিনিস না? আজকের যুগে আমাদের ভাইয়েরা স্ত্রীর ছবি তুলে তুলে সুন্দর করে ফেসবুকে দিয়ে দেয়, মানুষের দেখায়, দেখো আল্লাহ আমারে কত সুন্দর স্ত্রী দিছে, তোমরাও একটু দেখো, আমি একা দেখবো কেন? এই জন্য ফেসবুকে দিয়ে দেয় যে সবাই যেন তার স্ত্রীটাকে দেখে আর সবাই যেন জানার গুনার অংশীদার হয়। আর সেই জন্য তার স্ত্রীকে দিয়ে এত মানুষের জানা করাইছে, এত মানুষকে দিয়ে গুনাহ করাইছে, সেই জন্য জাহান্নামটা তার জন্য একটু সহজ হয়ে যায়, এই জন্য ফেসবুকে দিয়ে দেয়। অনেকে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে মেয়েকে সুন্দর করে পার্লার থেকে সাজাই এনে ওইটা ছবি তুলে তুলে আবার ফেসবুকে ছেড়ে দেয় যে সাধারণভাবে দেখবে কেন, আমার মেয়েকে একবারে সাজানো গোছানো অবস্থায় দেখো, যাতে আমার জাহান্নামে যাওয়ার রাস্তাটা একটু সহজ হয়ে যায়। তো এই স্ত্রীটা বা এই মানুষটা, এই 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 সুন্দরটা কত দামি মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু আসলে ওই যেই সুন্দরটা আমরা দেখতেছি উপরে বাহ্যিকভাবে, এই মানুষটা শরীরের ভিতরে যা আছে যদি একটানা তার 10 দিন 15 দিন 20 দিন শুধু ডায়রিয়া হয়, 20 দিন 1 মাস ধরেন 30 দিন কন্টিনিউ তার ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হওয়ার পরে তার অবস্থাটা কি হবে? তাহলে এই যে সুন্দরটা দেখছি এটা কি দেখছি? পানি ময়লা দেখছি। আল্লাহ পাকের জন্য বলতেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, এদেরকে সৃষ্টি করা হয়েছে একেবারে ক্ষুদ্র তুচ্ছ মন মানসিকতা দিয়ে। এরা পচা জিনিসকে অনেক দামি মনে করে, যে জিনিসের কোনো দামে নাই কিন্তু তাদের কাছে এটা অনেক দামি মনে হয়, মূল্যবান মনে হয়। এদের মন মানসিকতাটা এরকম ক্ষুদ্র। ইদা মাসাহুর শাররু জাজুআন, এদেরকে যখন কোনো অনিষ্ট স্পর্শ করে তখন জাজুআন, অল্পের মধ্যে এরা অস্থির হয়ে যায়, কাতর হয়ে যায়, একেবারে শেষ গেলাম আর কিছু নাই। ওয়া ইদা মাসাহুল খায়রু মানুআন, যখন তাদেরকে কল্যাণ স্পর্শ করে তখন এরা বখিল হয়ে যায়। মানুআন মানে মানা করে, কিছু আর দেয় না, মানে বিপদ আসলে একবার সর্বনাশ, কিছু নেই। আবার যখন তাদেরকে আল্লাহ পাক কিছু সম্পদ দেন, কিছু নিয়ামত দেন, তখন মানুআন, সে মনে করে এই সম্পদের মালিক আমি, এগুলো আর দেওয়া যাবে না কাউকে, বাস এগুলো শক্ত করে নিয়ে সে বখিল হয়ে কৃপণ হয়ে বসে থাকে।
এই দোনোটাই আল্লাহ বলতেছেন ক্ষুদ্র মন মানসিকতার পরিচয়। মানুষকে যে সৃষ্টি করা হয়েছে ক্ষুদ্র মন মানসিকতা, এটাই তার ক্ষুদ্র মন মানসিকতা। কারণ সেই যে সম্পদ নিয়ে গ্রাস করে বসে আছে, সে যখন মরে যাব তখন সে কতটুকুর মালিক? যে তার কবরের জায়গাটারও সে মালিক না। প্রথম তারা কবর দিছে, কবর হয়তো এইদিকে 1.5 হাত, এইদিকে হয়তো 4 হাত, এই জায়গাটা তারা দিছে। দেওয়ার 3-4 বছর যাওয়ার পরে এই জায়গাটাও তার থেকে নিয়ে নেয়, আরেকজনের কবর দিয়ে দেয়, তাহলে সেই জায়গাটাও তার না। অথচ সে কিন্তু বিশাল জায়গা জমিন নিয়ে শক্ত হয়ে বসে আছে। যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ দিকে আর খরচ করতে চায় না। আল্লাহ পাক বলেন ইল্লাল মুসাল্লিন, তবে জমিনে আমার কিছু বান্দা আছে যাদের পরিচয় হলো তারা মুসল্লিন। সুবহানাল্লাহ। তারা কারা? সালাত আদায়কারী মুসল্লিরা। এই মুসল্লিদের মন মানসিকতা অনেক বড়। এই মুসল্লিদের মন মানসিকতা এরকম ক্ষুদ্র না। এই মুসল্লিরা তার ব্যতিক্রম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা মুসল্লি তাদের মন মানসিকতা সবচেয়ে বড়, আর যারা মুসল্লি না তাদের মন মানসিকতা ছোট। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যারা মুসল্লি তাদেরকে মনে করে ছোট মন মানসিকতা, আর যারা মুসল্লি না তারা মনে করে তারা বিরাট বুদ্ধিমান, তাদের মন মানসিকতা অনেক বড়। আচ্ছা, আল্লাহ পাক আবার মুসল্লিদের পরিচয় দিয়েছেন। মুসল্লি মানে খালি নামাজ পড়লে মুসল্লি না, মুসল্লির আবার কতগুলো কোয়ালিটি আছে, যোগ্যতা আছে। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানেন যে মুসল্লি কত রকমের হতে পারে। কিছু মুসল্লি আছে শুধু শবে বরাতের রাত্রের মুসল্লি, কিছু মুসল্লি আছে শবে কদরের রাত্রের মুসল্লি, কিছু মুসল্লি আছে ঈদের নামাজের মুসল্লি, কিছু মুসল্লি আছেন জুমার নামাজের মুসল্লি। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এই সকল মুসল্লিদের কথা বলি নাই, আমি যাদের কথা বলছি এরা হলো আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। এরা হলো সলাত আদায় করে দায়মিভাবে, সব সময় কন্টিনিউ, একেবারে প্রতিদিন 5 বার সলাত আদায় করে, এরা মুসল্লি। তাহলে বাকি সবকে আল্লাহ পাক মুসল্লি থেকে ক্যান্সেল করে দিয়েছে, বাদ। বাকিরা কেউ মুসল্লির অন্তর্ভুক্ত নয়। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। দায়মি মানে তো বুঝেন, দায়মি মানে প্রতিনিয়ত, সর্বদা, সবসময় নিয়মিত যারা সলাত আদায় করে এরা মুসল্লি। তাহলে শুক্রবারে যে ভাইয়েরা আসেন এদেরকে আল্লাহ মুসল্লির খাতা অন্তর্ভুক্ত করেন নাই। যারা ঈদের দিনে আসেন, বিশেষ বিশেষ দিনে পাওয়া যায়, রমজানের প্রথম 3-4 দিন পাওয়া যায়, 5 দিন পাওয়া যায়, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসল্লি হিসাবে অন্তর্ভুক্ত করেন নাই। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম। এদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এদের সম্পদের ভিতরে একটা নির্দিষ্ট হক থাকে। এদের সম্পদের মধ্যে একটা নির্দিষ্ট অধিকার, হক তারা ঠিক করে রাখে। লিসাইলি ওয়াল মাহরুম। যারা অভাবগ্রস্ত ওই মানুষগুলো যখন তাদের কাছে কিছু চায়, ওয়াল মাহরুম এবং বঞ্চিত, মানে 2 ধরনের মানুষের জন্য এরা তাদের সম্পদ থেকে কিছু চিহ্নিত অধিকার, হক নির্দিষ্ট করে রাখে। এক ধরনের সাইল আর এক ধরনের মাহরুম। সাইল মানে যে এসে তার কাছে চায়, আর মাহরুম হলো চায় না কিন্তু আসলে সে অভাবগ্রস্ত। সমাজে এরকম 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ দেখবেন যে তার এত প্রয়োজন নাই, তাও সে মানুষের কাছে চাইতে থাকে, খুঁজতে থাকে। আরেক ধরনের মানুষ আছে খুবই অভাবে আছে, কঠিন অভাবে, খুবই বিপদে, তাও মানুষের কাছে চাইতে তার খুব লজ্জা লাগে। এরকম মানুষও আছে সমাজে, মানে লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না, কিন্তু খুব কষ্টে আছে, খুব অভাবে আছে। আর এই খোঁজার অভ্যাসটা, এটা যদি একবার হয়ে যায় আর বন্ধ করতে পারে না। এটা যদি কারো একবার এই শরমটা উঠে যায়, মানুষের কাছে আরেকজনের কাছে এইভাবে হাত পাতা, এটা একটা লজ্জার বিষয়, শরমের বিষয়। এইটা মানুষ স্বাভাবিকভাবে পারে না, কিন্তু একবার যদি এটা শরমটা উঠে যায়, বাস এবার আর এটা বন্ধ করতে পারে না। এরপরে সে অনেক সম্পদের মালিক হলেও তারপরেও খোঁজে। এই জন্য দেখবেন অনেক ভিক্ষুক মাঝে মাঝে পত্রিকায় আসে, খবরে আসে যে ঢাকা শহরে বাড়ি আছে, অনেক কিছু আছে, তারপরে ভিক্ষা করে। আছে না এরকম? বন্ধ করতে পারে না, একবার যে অভ্যাসটা হয়ে গেছে। এবং এটার মতো ব্যবসা তো আর কিছু নাই, পুঁজি লাগে না, কিছু লাগে না। আপনার ডেলি যে ইনকাম, বাংলাদেশে কোনো চাকরি করে, কোনো কাজ করে ডেলি এত টাকা ইনকাম করা যায় না। তাহলে এটা ভালো একটা ব্যবসা না যে এইভাবে সহজে পায়। একটা গাড়িতে উঠলে একসাথে কত টাকা পাওয়া যায়, তারপরে এক জায়গায় বসলে দেখবেন রাস্তা দিয়ে 10 টাকা 20 টাকা ডেলি, তার বিশাল ইনকাম। অথচ ইসলামে একজন গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য সর্বোচ্চ 1 বেলা পর্যন্ত খোঁজা যায়, এর উপরে যায় না। মানে লোকটা এত অসহায়, এখন সকালবেলা নাস্তা করবে এই টাকা নেই, সে সর্বোচ্চ সকালবেলা নাস্তার জন্য খুঁজতে পারবে, দুপুরের খাবারের জন্য খোঁজা তার জায়েজ নেই।
সকালবেলা নাস্তা করতে তার হয়তো 50 টাকা লাগবে, 100 টাকা, এই 100 টাকা পর্যন্ত খুঁজে এরপরে তার বাকি যে ইনকাম এটা হারাম, বাকিটা আর খোঁজা যাবে না। এরপরে সে যদি এমন অসহায় হয় আর দুপুরেরটা নাই, তখন দুপুরের জন্য সে আরেকবার চাইতে পারে, রাত্রের জন্য আরেকবার চাইতে পারে। কিন্তু আজকে একদিনে ভিক্ষা করি 1 মাসে জমা করবে, এটাও ইসলামে জায়েজ নেই। আর ভিক্ষা তো স্বাভাবিকভাবে ইসলামে জায়েজে নাই। এটা হলো একেবারে মানে যার আর কোনো উপায় নেই দুনিয়াতে। আর ইসলামী রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে এইরকম অসহায় যারা থাকবে, যাদের কোনো উপায় নেই, এদের দায়িত্ব রাষ্ট্র নিবে। তারা এরকম ভিক্ষা করা লাগবে না, তাদের এইরকম মানুষগুলোকে চিহ্নিত করে এদেরকে খাওয়ানোর দায়িত্বটা, সব দায়িত্ব থাকবে কার? সরকার। আর মানুষ তো সরকারকে জাকাত দিবে, তারপরে ট্যাক্স দিবে, বিভিন্ন কিছু দিবে, এখান থেকে সরকার এদের খাওয়ানোর ব্যবস্থা করবে। কিন্তু আমরা দেখি যে সমাজে অসংখ্য মানুষ এবং যারা খুঁজতেছে, চাইতেছে, এরা কিন্তু স্বাবলম্বী। এবং রমজান মাস আসলে দেখা যায় তাদের উপরে জাকাত ফরজ, ওই মানুষ জাকাত খুঁজতে আসে। যে জাকাত খুঁজতে আসছে তার উপরেও জাকাত ফরজ। জাকাত ফরজ হওয়ার জন্য কি বেশি টাকা লাগে? কত টাকা হলে জাকাত ফরজ হয়? 50,000 টাকা থাকলে 1 বছর জাকাত ফরজ হয়। বর্তমানে 50,000 টাকা নাই, এরকম মানুষ সমাজে কয়টা খুঁজে পাবেন? খুঁজে পাওয়া খুব বিরল। তাহলে যার উপরে জাকাত ফরজ, তাকে জাকাত দিলে আপনার জাকাত কোনোদিনও আদায় হবে না। মানে যে জাকাত ফরজ তার উপরে, সে জাকাতের হকদার না, তারপরে তাকে জাকাত দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার জাকাতে আদায় হবে না। তাহলে এখানে আল্লাহ পাক বলতেছেন যারা মুসল্লিন, তাদের বৈশিষ্ট্য হলো তাদের সম্পদের ভিতর থেকে সাইল এবং মাহরুমদের জন্য হক নির্দিষ্ট করা থাকে। এজন্য সাইলের থেকে মাহরুমকে অগ্রাধিকার দিতে হবে বেশি। মানে যে হয়তো অভাবে আছেন কিন্তু চাইতে পারতেছেন না, তার কাছে পৌঁছায় দিতে হবে। তার কাছে পৌঁছায় দেওয়াটাই হলো আপনি বেশি সওয়াব, বেশি ফজিলত। কিন্তু ওইরকম মানুষের কাছে আমরা খুব কমে যাই। আমরা হয়তো যারা আমাদের সামনে আসে, চাইতে আসে, তাদেরকে দিয়ে দিই। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এই মুসল্লিদের বৈশিষ্ট্য হলো এরা কিয়ামতের দিন সম্পর্কে গভীরভাবে বিশ্বাস স্থাপন করে, তাসদীক করে তারা কিয়ামতের দিনকে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আর এই মানুষগুলো তাদের রবের আযাব থেকে বাঁচার জন্য আগ্রহী। রবের আযাব থেকে বাঁচবে কিভাবে, এই জন্য তারা সবসময় তৎপর থাকে মুসল্লিরা। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, কারণ তাদের রবের আযাবটা এত কঠিন, এটা শুরু হইলে আর বন্ধ হয় না, এটা চলতেই থাকে অনবরত, এরকম আযাব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই মুসল্লিদের বৈশিষ্ট্য হলো এরা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, এরা জেনা, ব্যভিচার, অশ্লীলতার সাথে জড়িত হয় না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে এমন নয় যে এমন হেফাজত বিয়ে শাদিও করে না, হেফাজতের ভয়ে যে যৌবনকে এমনভাবে হেফাজত করবে আর বিয়ে শাদি করবে না, আল্লাহ পাক বলতেছে এরকম না। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে এরা স্ত্রীদের সাথে তাদের মানে যৌন জীবনকে, যৌবনকে তারা ব্যবহার করে, অর্থাৎ বৈধভাবে, অনুমোদিতভাবে আল্লাহ পাকের হালালকৃত পদ্ধতিতে তারা জীবন পরিচালনা করে। আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের বৈধ দাসীদের সাথে। দাসীদের বিধান আল্লাহ পাক বিলুপ্ত করেন নাই, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। যে জিনিসকে আল্লাহ এবং আল্লাহ রাসূল মানসুখ করেন নাই, সেই জিনিসকে কেউ মানসুখ করার অধিকার নাই। তবে দাসী বর্তমানে পৃথিবীতে নাই, আর স্বাধীন মানুষকে দাসী বানানো যাবে না। আর আমাদের যারা কাজকর্ম করে, যারা কাজের বুয়া, তারা দাসী না। দাসী আলাদা জিনিস, আর এই কাজের লোক এরা আলাদা জিনিস। দাসী তবে কিয়ামতের আগে যে কোনো সময় হইতে পারে। আপনার জেহাদ ইসলামে বিলুপ্ত হয় নাই। জেহাদের মাধ্যমে যেই এলাকা বিজিত হবে, সেই বিজিত এলাকার, বিজয়ী এলাকার যেই নারীদেরকে নিয়ে আসা হবে, যারা, অর্থাৎ সব নারীদেরকে না, যেই নারীরা যুদ্ধের ময়দানে আসছেন মুসলিম মুজাহিদদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, ওই নারীদেরকে যখন ধরে নিয়ে আসা হবে, এই নারীরা শরীয়তের দৃষ্টিতে দাসী হবে। তখন ওখানকার সেনাপতি, রাষ্ট্রপ্রধান যারা থাকবেন, তারা এদেরকে বন্টন করে দিবেন মুজাহিদদের মধ্যে। আবার কিছুদিনের মধ্যে এরা স্বাধীন হয়ে যাবে, এরা এভাবে দাসী অবস্থায় থাকবে না। কারণ অসংখ্য জিনিসের কাপ্পারা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন গোলাম আজাদ করা। অনেক জিনিসের কাপ্পারা আছে, কসমের কাপ্পারা, তারপরে আপনার রোজার কাপ্পারা, বিভিন্ন কাপ্পারা আছে গোলাম আজাদ করা। এরা অল্প দিনের ভিতরে আবার স্বাধীন হয়ে যাবে, মানে এরা স্থায়ীভাবে দাসী থাকবে না। তবে যতদিন দাসী থাকবে ততদিন
তাদেরকে ব্যবহার করা শরীয়তের দৃষ্টিতে বৈধ। বা ইন্নাহুম গায়রু মালুমিন, কারণ এই ব্যাপারে তাদেরকে তিরস্কার করা হবে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এর বাহিরে অন্য কোনো পদ্ধতিতে যদি কেউ যৌবনকে ব্যবহার করে ফাউলাইকা হুমুল আদুন, এই মানুষগুলো সীমালঙ্ঘনকারী। মুফাসসিরিনে কেরাম বলেন এর বাহিরে যত পদ্ধতি আছে, মানে বৈধ স্ত্রী এবং দাসী ছাড়া আর যত পদ্ধতিতে যৌবনকে ব্যবহার করা যায় সমস্ত পদ্ধতি হারাম। এজন্য গোপনীয় অভ্যাস, যেটাকে বলা হয় আল আদাতু সিররিয়া, গোপনীয় অভ্যাস বা হস্তমৈথুন বা এই জাতীয় যত রকমের কাজের মাধ্যমে যৌবনকে ব্যবহার করা যায়, এই সমস্ত কাজও এই আয়াতের আলোকে হারাম। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ সহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই সমস্ত পদ্ধতিকে হারাম বলছেন এই আয়াতের দলিল দিয়ে। এই 31 নম্বর আয়াত, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ পাক বলছেন এই বৈধ দুইটা পদ্ধতি, স্ত্রী এবং বৈধ দাসী, এর বাহিরে অন্য যে কোনো পদ্ধতিতে কেউ যদি তার যৌবনকে ব্যবহার করে ফাউলাইকা হুমুল আদুন, এরাই হলো সীমালঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুসল্লিদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা তাদের আমানতগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে। সব ধরনের আমানত, শুধু টাকা পয়সার আমানত না। এক মুসলিমের কাছে আর এক মুসলিমের মান সম্মানটাও আমানত। আপনাদের একজনের কাছে একজনের মান সম্মান আমানত, আমার মান সম্মান আপনাদের কাছে আমানত, আপনাদের মান সম্মান আমার কাছে আমানত। এই জন্য আপনাদেরকে এমন কোনো ভাষা সম্বোধন করা যাবে না যেই ভাষায় আপনাদের আমানতের খেয়ানত হয়। যেমন আপনাদেরকে বলা যাবে না যে বিদেশে যায় রাস্তায় ময়লা পরিষ্কার করে আর বাংলাদেশে আসলে জোরে জোরে আমিন বলে। এই যে ঠাট্টা করে ওই ভাইদেরকে, প্রবাসী ভাইদেরকে আপনি বলবেন, এটা তার মান সম্মানের আমানতের খেয়ানত। কারণ ওই ভাইয়ের যেই পেশায় তিনি অবলম্বন করুন, ওই পেশাটা একটা বৈধ পেশা, আর তার মান সম্মান একজন মুসলিম হিসাবে আমার কাছে আমানত। সুতরাং তার মান সম্মান আমাকে নষ্ট করা যাবে না। হয়তো তার সাথে আমার সাথে দ্বিমত থাকতে পারে, অনেক কিছু না মিলতে পারে, কিন্তু তাই বলে তার মান সম্মানকে নষ্ট করে, তাকে ব্যঙ্গ করে, তাকে খারাপ ভাষায় কোনো কথা বলা তার মান সম্মানের আমানতের খেয়ানত করা। এজন্য যারা রিসার্চ মেথোডোলজির মানে জ্ঞান নাই, গবেষণা পদ্ধতি, গবেষণার মানহাজ যারা জানে না, তারা দেখা যায় অনেক সাধারণ লোকদেরকে, অনেক পেশার লোকদেরকে আপনার ছোট করে, হেয় করে কথা বলে। ওই দিন এক বক্তার বক্তব্য শুনলাম, তো বক্তা বলতেছেন, আরে মিয়া, রিক্সাওয়ালা গণ্ডমূর্খ, হের কাছে তুমি দাওয়াত দাও কেন? দাওয়াত দাও আমার কাছে, আমারে বুঝাও, আমার একজনের বুঝাইলে হাজার হাজার মানুষ চলে আসবো। এই যে একজন মুসলিম ভাই, তাকে আপনি রিক্সাওয়ালা, গণ্ডমূর্খ এইভাবে বলা, এটাও তার আমানতের খেয়ানত। কারণ রিক্সার পেশা কি হারাম নেই? রিক্সা চালানো হারাম পেশা নাকি? তাহলে সেই যে পেশাটা, এটা একটা সম্মানজনক পেশা, এটাকে তো হেয় করার অধিকার আমার নাই। একজন ভাই লেখাপড়া করছে, আরেকজন করে নাই, তাই বলে যিনি লেখাপড়া করতে পারে না তাকে গণ্ডমূর্খ বলা, এটাও তো তার আমানতের খেয়ানত। লেখাপড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, এটা আপনি ইচ্ছা করলেও হয় না। অনেকে দেখবেন অনেক প্রচেষ্টা মা বাবার পক্ষ থেকে লেখাপড়া করানোর জন্য, কিন্তু লেখাপড়া হয় না। অনেক মা বাবা আছে, সে কয়েক কোটি টাকা খরচ করে হলেও চায় যে তার ছেলেটা একটা বড় আলেম হোক, কিন্তু কিচ্ছু হয় না। আছে না এরকম? আরেকজনের কোনো খবরে নাই যে তার ছেলে লেখাপড়া করে কি করে না, কোনো খবর এনে না, তত্ত্বাবধানে নাই, কিন্তু আল্লাহ পাক দেখা যায় যে তাকে বিরাট আলেম বানাই দিছে। এরকম আছে না? এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। কাকে আল্লাহ পাক লেখাপড়া কতটুকু দিবেন, কাকে দিয়ে কি কাজ করাবেন, এগুলো সব রাব্বুল আলামিনের বিশেষ দান। আর এগুলো সবসময় মানে শুধু এটার পিছনে আপনার চেষ্টা করে হয় না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা বিশেষ দান, বিশেষ নেয়ামত না হয়। এই জন্য আরেকজন লেখাপড়া করতে পারে নাই বলে তাকে আমি ঠাট্টা করে বলা গণ্ডমূর্খ, এগুলো আমানতের খেয়ানত। এই জন্য রিসার্চ মেথোডোলজির পরিভাষা হলো, গবেষণা পদ্ধতি হলো যে আপনি যখন কোনো গবেষণায়, থিসিসে, আপনার আর্টিকেলে কোনো জায়গায় আপনি কোনো পেশা সম্পর্কে লিখবেন, তাকে সম্মান দিয়ে লিখতে হবে। মানে সে লেখা যাবে না, তিনি লিখতে হবে। একজন কৃষকের ব্যাপারে আপনি লিখবেন কোনো গবেষণা প্রবন্ধে, তো সে লেখা যাবে না, লিখতে হবে কি ইনি। তাকে সম্মান দিয়ে, কৃষককে আপনি সম্মান দিতে হবে, তার পেশাটাকে সম্মান দিতে হবে। কিন্তু দেখা যায় আমরা ওই রিসার্চ মেথোডোলজি বা এই জাতীয় জিনিস না জানার কারণে অসংখ্য আমানতের
আমরা এরকম খেয়ানত করে বসি। এজন্য টাকা পয়সার আমানত যেমন রক্ষা করতে হবে, একজন মুসলিমের মান সম্মান এটাও আমার কাছে আমানত। এজন্য এমন কোনো ভাষা প্রয়োগ করা যাবে না যেটা আরেকজন মুসলিমের মান সম্মান নষ্ট হয়। আবার এটাও দাওয়াতের খেলাফ যে একজনের সমালোচনা করে তার সাথে আমি আরেকটা ভিডিও লাগাই দেবো। বর্তমানে আমাদের অনেক ভাই এই জাতীয় দাওয়াতি কাজ করেন, এটাও আমানতের খেয়ানত। আপনি আরেকজনের সাথে বা আরেকজনের সাথে পাল্লা দিয়ে দাওয়াতি কাজ করার দরকার নেই। দাওয়াতি কাজটা আপনার পদ্ধতিতে, আপনার মানহাজে, আপনার আকীদায় আপনি মানুষের কাছে উপস্থাপন করেন। কিন্তু আপনি আরেকজন আলেমের একটা বক্তব্যকে মাঝখান দিয়ে একটু কাট করে নিয়ে এসে আপনি ওইটা সমালোচনায় ব্যস্ত, এটা দাওয়াতি কাজের পদ্ধতি না। আপনি ওই ব্যক্তির নাম উল্লেখ না করে, ওই আলেমের নাম উল্লেখ না করে আপনি আপনার মতো কোরআন হাদিস দিয়ে বিষয়টা আপনি আলোচনা করেন, আমজনতার কাছে দাওয়াত উপস্থাপন করেন। কিন্তু তার নামটা ওখানে উল্লেখ করা, তাকে তার বক্তব্যকে কোট করে নিয়ে আসা, এগুলো আমানতের খেয়ানত, তার মান সম্মান নষ্ট করা। আল্লাহ পাক বলছেন এই মুসল্লিদের বৈশিষ্ট্য হলো সর্বক্ষেত্রে তারা আমানতকে রক্ষা করে। ওয়া আহাদিহিম রাউন, এবং ওয়াদার বাস্তবায়ন করে, অঙ্গীকার রক্ষা করে। আজকে যেটা আমাদের মুসলিম উম্মার মধ্যে একেবারে হারিয়ে গেছে, ওয়াদা ঠিক নেই, মানে ওয়াদার কোনো মূল্যই নেই। একটা ওয়াদা করছে যে ভাই অমুক দিন অমুক সময় অমুক দিন আমরা টাকাটা দিয়ে দিব, যখন নিবে তখন আপনাকে এই যে আগামী শুক্রবারে দিয়ে দিচ্ছে। এরপরে কত হাজার শুক্রবার চলে গেছে আর খবরে নাই। এক সময় মোবাইল বন্ধ, আর যোগাযোগে নাই। এরপরে আবার যোগাযোগ করলে উল্টা আপনাকে গালিগালাজ, আরে মিয়া আপনি কয় টাকা পাইবেন, এরকম করেন কেন? মানে যে সময় নিচে সে সময় আপনার পিছনে কত ঘোরাঘুরি করছে, ভাই এ তো এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবো, এক সপ্তাহের মধ্যেই দিয়ে দিব, ভাই আমার একটা উপকার করেন। উপকারটা করে শেষ করছেন, বাস। আর ওয়াদার কোনো রক্ষা করার দায়িত্ব নাই। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, এই মুসল্লিদের বৈশিষ্ট্য হলো এরা তাদের সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সবসময় দণ্ডায়মান থাকে। এই সাক্ষ্যটা বিভিন্ন রকমের সাক্ষ্য, তাওহীদের সাক্ষ্য, ঈমানের সাক্ষ্য, তারপরে ব্যক্তি জীবনে কোনো সাক্ষ্যর প্রয়োজন হলে সেই সত্য সাক্ষীটা দেওয়ার জন্য। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এরা শুধু দায়মিভাবে সালাত আদায় করে না, এরা নিয়মিত তাদের সালাতের হেফাজত করে। সুবহানাল্লাহ, সালাতের হেফাজত করে। সালাতের হেফাজত মানে ওয়াক্ত অনুযায়ী তারা সালাত আদায় করে, ওয়াক্তের বিলম্ব করে না। তারপরে সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলো সহকারে খুশু খুজুর সাথে সালাত আদায় করে। এগুলো হলো সালাতের হেফাজত। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, রব্বুল আলামিন বলেন এই জাতীয় মুসল্লি যারা, এদেরকে জান্নাতের ভিতরে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ, এদের জন্য আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিয়েছেন, এদের জন্য জান্নাত এবং মুকরামুন, এরা জান্নাতের ভিতরে সম্মানিত মানুষ। ফামালিল্লাযীনা কাফারু ক্বাবালাকা মুহতিঈন, এই কাফেরদের কি হলো, তারা আপনার দিকে কেন এমন দৌড়াই আসতেছে, এইভাবে আসতেছে কেন? আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি ইযিন, আপনার ডান দিক থেকে বাম দিক থেকে দলবদ্ধভাবে দলে দলে তারা কেন আপনার দিকে আসে? অর্থাৎ আল্লাহ পাক এখানে ওই কাফেরদের কথা বলতেছেন যে এই কাফেরদের কি হলো, আপনি তাদের কোন স্বার্থে আঘাত করছেন যে দলে দলে তারা আপনার দিকে আসে কেন? এখানে আল্লাহ পাক অনেকগুলো বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন। একটা বিষয় হলো আপনাকে দেখতে পারে না, পছন্দ করে না। তা এখন আপনি যদি ওই এলাকা থেকে চলে যান তাহলে তো আরো খুশি হওয়ার কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দৃষ্টিতে ভালো মানুষ না, মক্কা মুকাররমায় ফিতনা তৈরি করতেছে, খারাপ মানুষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কা থেকে চলে যায় তো এটা খুশির খবর না? খারাপ মানুষটা চলে যাচ্ছে, কিন্তু আবার যাইতেও দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন, এই খবর পাওয়ার পরে তারা রাস্তা খোঁজার জন্য বাইরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত সাওর পাহাড়ে লুকাই থাকতে হয়েছে। তো এই খারাপ মানুষ চলে গেলে তো আর খুশি হওয়ার কথা, কিন্তু খুশিও না, যাইতেও দিবে না। তা আল্লাহ পাক বলতেছেন এই কাফেরদের কি হইলো যে তারা কেন ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে আমার রাসূলের দিকে দৌড়াই আসতেছে। অর্থাৎ আমার রাসূল যদি মানে তাদের মত অনুযায়ী সঠিক পথে না থাকে, বাস তার থেকে দূরত্ব বজায় রাখো, দূরত্বও বজাবে না, আবার সম্পর্কও রাখবে না, কিন্তু আল্লাহ রাসূলের পিছনে চতুর্দিক থেকে লেগে থাকবে সবসময়, রাতে দিনে কোন জায়গায় রাসূল কি বলতেছেন, কি করতেছেন, কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দলে দলে লেগে রয়েছে। এই কথাটাকে আল্লাহ পাক এখানে ইঙ্গিত দিয়েছেন। আয়াতমাউ কুল্লু ইমরিইম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, প্রত্যেকটি মানুষ কি আশা করে বসে আছে তাদের জন্য জান্নাতে নাঈমের ব্যবস্থা আছে।
তারা কি এই আশায় বসে আছে যে তাদেরকে আইয়ুত খালা জান্নাতা নাইম, তাদেরকে নিয়ামত প্রাপ্ত জান্নাতে প্রবেশ করানো হবে, এই আশায় কি বসে আছে? আল্লাহ, আল্লাহ পাক বলেন কখনো না। এই আশা কোনোদিন ঠিক না যে তোমরা এইভাবে বসে আছো যে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সবাইকে। কাল্লা, এই আশা ভরসা করাটা ঠিক। ইন্না খলাকনাহুম মিম্মা ইয়ালামুন, তাদেরকে কিভাবে তৈরি করা হয়েছে, কিসের থেকে তৈরি করা হয়েছে এই সম্পর্কে তারা তো ভালো করেই জানে। মানুষ তো ভালো করেই জানে তাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে এটাও তারা জানে। তাদেরকে কিসের থেকে বানানো হয়েছে এটাও জানে। কেন বানানো হয়েছে, কিভাবে বানানো হয়েছে সব মানুষের জানা আছে। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন, রাব্বুল আলামিন বলেন ওই রবের কসম করে বলছি, বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি, যিনি দুই পূর্ব এবং দুই পশ্চিমের রব। সুবহানাল্লাহ। পূর্ব কয়টা? দুইটা, পশ্চিম দুইটা। দুইটা দুইটা মানে বলুন তো দেখি, এটা আপনারা একটু তাফসীর করেন আবার, কারণ আমরা সূরা রহমানের তাফসীর করছি, রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই পূর্বের মালিক, দুই পশ্চিমের মালিক, দুই পূর্ব দুই পশ্চিম। এখানে বলতেছেন রাব্বিল মাশারিক, অনেকগুলা পূর্বের, আবার ওয়াল মাগারিব, এখানে গেলে দুইটাও বলেন নাই, অনেকগুলা পশ্চিম অনেকগুলা পূর্বের মালিক। জি হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল হক ভাই আজকে ফার্স্ট হয়েছে। আজকে ভাই বলতে পারছেন যে ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব, সূর্যটা কিন্তু প্রতিদিন এক জায়গা দিয়ে ওঠে না। দেখবেন কোনো সময় আস্তে 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 সূর্য দক্ষিণ দিকে যায়, আবার কোনো সময় সূর্য আস্তে আস্তে উত্তর দিকে যায়, কোনো সময় ঠিক মাথার উপর দিয়ে দিক থেকে দিক যায়, কখনো দেখবেন যে ওই দিক দিয়ে যায়, কখনো ওই দিক দিয়ে যায়। তাহলে বোঝা গেল সূর্য উদিত হওয়ার স্থান একটা না, অনেকগুলো আছে। আবার সূর্য অস্ত যাওয়ার স্থানও একটা না, অনেকগুলো আছে। একটা বছরে অনেক জায়গা থেকে সূর্য উদিত হয়, অনেক জায়গায় সূর্য অস্ত যায়। এই জন্য আল্লাহ পাক এই সকল মাশারিক সকল মাগারিবের রব, এই সবগুলার কসম করে আল্লাহ পাক বলতেছেন ইন্না লাকাদিরুন, আমি আল্লাহ পাক সক্ষম, আলা আন নুবাদদিলা খাইরাম মিনহুম ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি তাদের থেকে উত্তম মাখলুক দিয়ে পরিবর্তন করে নিতে সক্ষম। ওয়া মা নাহনু বিমাসবুকিন, কিন্তু এই ব্যাপারে আমরা অগ্রগামী নই। আল্লাহ পাক বলতেছেন আমি ইচ্ছা করলে এই ব্যাপারে সক্ষম যে তাদেরকে বাদ দিয়ে অন্য মাখলুক, তাদের থেকে ভালো মাখলুকও এখানে আনতে পারি। তবে আমি আল্লাহ এরকম ইচ্ছা পোষণ করি না যে কয়দিন এটা আর এটা ইবাদত করতেছে না, জিনদের মতো এটাকে দৌড়াই আরেকটা নিয়ে আসি, এটা আমার ইচ্ছা পোষণ করি না। ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, ফাযারহুম, রাসূল আপনি তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে নিয়ে আর বেশি ব্যস্ত থাকার দরকার নেই। ইয়াখুদু ওয়া ইয়ালআবু, তারা খেলাধুলা করতে থাকুক, তারা এটা নিয়ে ব্যস্ত থাকুক। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, ওই দিন পর্যন্ত যেই দিন তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা করা দিন, প্রতিশ্রুত দিন। ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সারাআন, যেদিন তারা কবরের থেকে বের হবে, সারাআন, দৌড়ানোর আকৃতিতে, দৌড়ানোর ভঙ্গিতে, মানে কবর থেকে বের হয়ে দৌড় দিবে। কোন দিকে দৌড়াইতেছে তারাও জানে না। কিয়ামতের ময়দানে যখন মানুষ কবরের থেকে উঠবে, উঠে কিন্তু দাঁড়ায় থাকবে না, কবরের থেকে উঠবে আর দৌড়াইতে থাকবে। সারাআন, আল্লাহ পাক বলতেছেন সেদিন তারা কবরের থেকে উঠে দৌড়াবে। কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেমন আজকে তারা দুনিয়াতে তাদের বেদিতে, তাদের পূজার স্থানের দিকে, সেই দিকে তারা পূজার অর্ঘ্য দেওয়ার জন্য, সেদিকে তারা ফুলের মালাটা দেওয়ার জন্য, ফুলটা দেওয়ার জন্য তারা যেমন ওই বেদির দিকে, সেরেকে রাস্তানার দিকে দৌড়ায়, কিয়ামতের দিন উঠেও তারা কবরের থেকে এইভাবে দৌড়াইতে থাকবে। এখানে আল্লাহ পাক ওই আরবের মুশরিকদের দিকে ইঙ্গিত করে বলছেন, দেখো ইলা নুসুবি ইউফিদুন, এরা সকালবেলায় উঠে ঘুম থেকে খালি পায়ে দৌড় দেয়। কোথায় দৌড় দিছে? কয় ওই বেদিতে আজকে ফুল দিতে হইব, তারপর অমুক জায়গায় আজকে এই সকালবেলায় এগুলাকে কি বলে, ওই যে কলা পাতার মধ্যে একবারে বিভিন্ন রকমের খাবার নিয়ে আজকে দেবতার সামনে এগুলা
দিতে হবে, এগুলো পেশ করতে হবে। এই জাতীয় বেদির দিকে তারা সকালবেলায় উঠে যেমন দৌড়তে, কবরের থেকে উঠেও কিয়ামতের ময়দানে এইভাবে সারাআন দৌড়াইতে থাকবে। খাশিআতান আবসারুহুম, তাদের চোখগুলো একেবারে ভীত হয়ে থাকবে, খুব ভয়ে চোখগুলো অবনত থাকবে। তারহাকুহুম জিল্লাহ, এবং নিজেদেরকে অপরাধী মনে হবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, আর বলা হবে এটাই সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। সুবহানাল্লাহ, এটাই কিয়ামতের দিন, এটাই আখিরাত, যেই দিনের ব্যাপারে তোমাদের সাথে আল্লাহ পাক আল্লাহর কোরআনে অসংখ্যবার এই কথাগুলো তোমাদের সামনে তুলে ধরেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই সূরার আলোকে আমল করার তৌফিক দান করুন।